জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। সেটা দাম্পত্য সম্পর্ক হোক কি বন্ধুত্বের সম্পর্ক হোক, সম্পর্ক যাই হোক না কেন, সেটা যদি ভেঙে যায় খুব কষ্ট হয়, খুব কষ্ট লাগে। আর এই কষ্ট থেকে বেরোবারই পথ হচ্ছে এই ক্রিয়া। যদি এই ক্রিয়াটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণভাবে করতে পারো, হাতে গাঁট গুনে কয়েক দিনের মধ্যে এই কষ্ট থেকে তুমি মুক্তি পাবে, কথা আমি তোমায় দিতে পারি। কি করতে হবে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখো, আমার চ্যানেলে আমি প্রতি মুহূর্তে তোমাদের ভালো থাকার জন্য, তোমাদের প্রেমিক সম্পর্ক ঠিক থাকার জন্য বা তোমাদের অর্থনৈতিক অবস্থা ঠিক থাকার জন্য বিশেষ বিশেষ কিছু ক্রিয়া টোটকা আমি দিয়ে থাকি। সেই ক্রিয়া টোটকাগুলো তোমরা করছো এবং সবাই ভালো আছো, কমেন্ট বক্সে জানাচ্ছ, খুব ভালো লাগছে। যাই হোক, সম্পর্ক যদি ভেঙে যায় প্রতিটা মানুষেরই জীবনে একটা বিশাল কষ্ট নেমে আসে। সেটা যাই সম্পর্ক হোক, প্রথমেই বললাম, দাম্পত্য সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক কি বন্ধুত্ব সম্পর্ক হোক, প্রতিটা সম্পর্ক কিন্তু একটা বিশেষ মূল্যবান জিনিস। প্রচণ্ড পরিমাণে এফর্ট করেছো সম্পর্কটাকে ঠিক রাখবার জন্য, কিন্তু উল্টো দিক দিয়ে সে এফর্ট করেনি, অর্থাৎ তোমার হাতে সে হাত রাখেনি। তাই এক হাতে তালি তো বাজে না, তাই তোমার এফর্টটা সম্পূর্ণ নষ্ট হয়েছে। তুমি কি করোনি তার জন্য? সব কিছু করেছো, যা বলেছে তাই করেছো, মুখ বুঝে সেগুলো না পারলেও করে গেছো, শুধু তাকে ভালো রাখার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য। কিন্তু তার পরিবর্তে তুমি কি পেয়েছো? বিশাল একটা গিফট। সেই গিফটে কি আছে? দুঃখ, যন্ত্রণা, চোখের জল। এছাড়া তুমি আর কিচ্ছু পাওনি। আজকে তুমি পুরো নিঃস্ব। তোমার আশেপাশে চেনা মানুষগুলো আজকে তোমার চোখের সামনে আবছা লাগছে। তুমি চোখে ঠিক দেখতে পাচ্ছ, আমি জানি, কিন্তু তোমার চোখে তাদের মুখগুলো আবছা লাগছে। তুমি বুঝতে পারোনি তারা তোমার সাথে এরকমভাবে ধোঁকাগিরি করবে, এক কথায় ধোঁকাগিরি করবে। যাই হোক, আবার তাদেরকে তো ফিরিয়ে আনতেই হবে, বা সেই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে তুমি কষ্ট পাচ্ছ। আর তার জন্য কী করতে হবে? যে ক্রিয়াটি দিচ্ছি সেই ক্রিয়াটি পুরো সম্পূর্ণভাবে পালন করতে হবে। কোনো রকম উচ্চারণে ভুল করা যাবে না। জাস্ট একটা ছোট মন্ত্র আমি তোমাদেরকে দেবো, যে মন্ত্রটা কবে কিভাবে পাঠ করবে আমি বলে দিচ্ছি, শুনে নাও। এই মন্ত্রটা তোমরা শুরু করবে মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন। মঙ্গলবার বা অমাবস্যার দিন এই মন্ত্রটা পাঠ করতে হবে সন্ধেবেলায় পূর্ব দিকে মুখ করে বসে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর সন্ধেবেলায় পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটি তোমাকে পাঠ করতে হবে বা জপ করতে হবে। কতবার করে? 21 বার করে, 21 দিন। হ্যাঁ, আমি কথা দিতে পারি 21 দিন তোমাদের হয়তো টাইম লাগবে না, তবে সবার প্রবলেমটা তো সমান নয়। কারোর সমস্যাটা একদিনে তৈরি হয়েছে, কারোর সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা। অর্থাৎ কারোর হয়তো, যাদের লং টাইমের সমস্যা তাদের হয়তো 21 দিন লাগতে পারে, যাদের 2 মাস 3 মাস 6 মাসের সমস্যা তাদের 21 দিন লাগবে না, গ্যারেন্টি আমি দিতে পারি। 21 দিনের আগেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। কী করতে হবে? মন্ত্রটা শুনে নিয়েছো ভালো করে। মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন শুরু করবে সন্ধেবেলায় সূর্যাস্ত যাওয়ার পর পূর্ব দিকে মুখ করে বসে শুদ্ধাচারে 21 বার করে পাঠ করবে, 21 দিন টানা। সমস্যা যদি সমাধান হয়ে যায় তাও 21 দিন টানা করবে। চলো মন্ত্রটা দেখো, স্ক্রিনে লিখে দিয়েছি, তাও মুখে বলে দিচ্ছি। ওম হ্লিং বগলামুখী অমুকং সত্তর বসমনায় বসমনায় সাহা। উচ্চারণে ভুল করবে না, না বুঝতে পারলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।